এই তো চলে আসলাম আমরা। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের এগুলো আসলে গাড়ি, ঠিক আছে। পেঁয়াজগুলো গাড়া হয়, গাড়ার পরে এখানে দেখুন, এটা হচ্ছে গোপালপুর টাঙ্গাইল বাজার। গোপালপুরে দেখুন, এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আসে। হচ্ছে একটু এখানে সকলে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে এগুলো বিক্রি করার জন্য। আমাদের গোপালপুরের মানুষ এগুলো কিনে নেয় এবং এগুলো ক্ষেতের মধ্যে গাড়া হয়, গাড়া হয়, তাই না? এগুলা গাড়া হয়। আসলে এগুলা কেমনে গাড়া হয়, এই মানে বিক্রি কেমন? অরিজিনাল ছোট সাইজ, অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। এগুলো বিক্রি করেন কেমনে, কেজি নাকি? কেজি নে পাল্লা নে মন দাও নে 40 টাকা কেজি। আপনারা শুনতে পারলেন, 40 টাকা কেজি। তো আসুন আমরা এই পাশে দেখি, এই পাশে কিরকম দাম বলে। এই দেখুন, এগুলোর সাইজগুলো একটু মোটামুটি ভালোই বড় আছে। একবারে গুড়া ছাড়া এটা না, খালি আই বলবো গালি। এটা কি অরিজিনাল কাকা? অরিজিনাল, এটা অরিজিনাল। এগুলা তারি কেমন করে দিচ্ছেন কাকা? এটা মনে হয় যে চারি পাব না, কেজি পাব। কেজি কত করে? কেজি 60 টাকা বেচে, 50 টাকা বেচতেছি। 50 থেকে 60। হ্যাঁ, 50 টাকা। কেজি হচ্ছে 50 থেকে 60 টাকা। আমরা বীজ ফলাই। ওনারা বিচি ফেলায়। এগুলো কি বিচি হয়? হ্যাঁ, বীজ। আল্লাহ, বিচি তো দেখি নাই। বীজ ওই কালা সস দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই কালা সস আর পেঁয়াজ বীজ। ওই যে ফুল যে হয়, ফুলের ভিতর ওইটার থেকে। ও আচ্ছা, যাই হোক, আমরা একটা নতুন একটি কিছু জানতে পারলাম। তো আমি ভাবছিলাম যে এগুলো ওই পেঁয়াজ গাড়া হয়, পেঁয়াজ গাড়লে সেগুলো হয়, কিন্তু এখন আজকে জানতে পারলাম যে এগুলো বিচি আছে। এখন আমি আমি ভাবছিলাম যে পেঁয়াজ গাড়া হয় সরাসরি, না। যাই হোক, এই দেখুন, এটা হচ্ছে আমাদের গোপালপুরের, গোপালপুর টাঙ্গাইল। এখানে প্রতি শনিবার হাট হয় এবং বুধবারে হাট হয়, কিন্তু বুধবারে এরকম কিছু পাওয়া যায় না। শনিবারে হচ্ছে সব থেকে বড় হাট। এখানে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। টাকা কত করে কেজি দিচ্ছেন গো? 60 টাকা কেজি। এখানে 60 টাকা, আসলে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 টাকা কেজির মধ্যেই ওনারা বিক্রি করতেছেন, তাই না? 50-এর মধ্যেই, 50-60 এরকম। তো যাই হোক, এটা এখানে মোটামুটি সবগুলাই অরিজিনাল দেখতেছেন। অরিজিনাল চারা হচ্ছে অরিজিনাল। এখানে বিচি কত করে কেজি আনছিলেন? 4000 টাকা কেজি বিচি। আধবা করে 500 টাকা প্যাকেট। আবার বাড়ি কই? ধনবাড়ি থেকে আসছেন? অনেক দূরে থেকে আসছেন। অনেক দূর, অনেক দূরে থেকে যাই হোক, আমাদের পার্শ্ববর্তী এলাকা, হ্যাঁ। আমাদের পার্শ্ববর্তী এলাকা। যাই হোক, হাদিরার ওই পাশে ধনবাড়ি আর এই পাশে গোপালপুর, ওই পার্শ্ববর্তী এলাকা। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের নতুন কোনো কিছু পাওয়ার করলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।